হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আজকে আমি ভালো নেই, তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়েটার শরীরটা ভালো না। তাই মনটা একদম খারাপ হয়ে গেছে। সকাল থেকে মেয়েটা খুব কান্না করছে, বলছে পেটে ব্যথা করছে। হঠাৎ বুঝতে পারছি না কেন পেটে ব্যথা করছে। তেমন কিছু খায়ও নি, আর ওকে তো আমি একদমই তেলে ভাজা এসব কিছুই দিই না। বাচ্চারা যেরকম প্যাকেটে জিনিস খায়, আমি তো আমার মেয়েকে এসব কিছুই দিই না। জানি না তাও কেন ওর পেটে ব্যথা করছে। আর দেখো পেটে ব্যথার জন্য কীভাবে শুয়ে রয়েছে। তো তাড়াতাড়ি আমি ডাক্তার কাছে এখন নিয়ে যাবো, যেহেতু তোমাদের দাদা বলছে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাও। তাই আমি ওকে রেডি করছি। ও বসবে, ওর বসতেও ইচ্ছে করছে না। আমি ওকে তাই শুয়ে শুয়ে জামা পরানোর চেষ্টা করছি। আমি বারবার বলছিলাম যে বসতে, কিন্তু ও বসতে চাইছিল না। বলছে না আমি বসবো না। তো আমি একটু চেষ্টা করছিলাম কষ্ট করে জামাটা পরানোর, কিন্তু পরাতে পারছিলাম না, যেহেতু পরে আমি ওকে তুলে দিয়েছি। তুলেও দেখো ওই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে। ও খুব বিরক্ত হচ্ছিলো আর কি, যে আমি ওকে বসিয়েছি জামা পরাচ্ছি। ওর একদমই ভালো লাগছিলো না পেটে ব্যথার জন্য। তো যাই হোক, যেভাবে হোক জামা তো ওকে পরাতেই হবে। আর বাইরে যেহেতু ঠান্ডা, তো একটু ভালো সোয়েটার, মোটা সোয়েটার না পরালে তো হবে না, ঠান্ডা লেগে যাবে। তো যেন আমি হাইনেট পরিয়ে দিয়েছিলাম, দুটো জামা পরিয়ে দিয়েছি, দুটো গেঞ্জি। তো এই জন্য আমি তারপর রেডি হয়ে যাচ্ছি। দেখো ওকে রেডি করে দিয়েছি। এবার এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাবো, যেহেতু আর লেট করবো না, অনেকটাই লেট হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো একটু পরে কমে যাবে, কিন্তু বুঝলাম না যে আরও ব্যথাটা বেড়ে গেছিলো, আরও কান্না করছিলো বেশি। তাই আর লেট করলাম না। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। এখন মেয়েকে জুতোটা পরিয়ে আমি বেরিয়ে পড়বো। দেখো জুতো পরানো হয়ে গেছে, আমি ওকে কোলে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আমার মেয়ে আজকে সারা রাস্তা দেখো যেভাবে আমার কোলেই যাচ্ছে, পুরো আমাকে জড়িয়ে ধরে। অন্য সময় বাইরে ঘুরতে গেলে কিন্তু কোনো দিন এভাবে যায় না, সবসময় নিজের মতো হাঁটাচলা করে। কিন্তু আজকে আমার কোলই ছাড়ছে না। দেখো ডাক্তার কাছে আমি চলে এসেছি, সেখানেও তাই আমাকে জড়িয়ে ধরে রয়েছে। আর ভালোই লাগছিল না। তো এখন আমি ওষুধটা নিয়ে নেবো। দেখো ডাক্তার ওষুধটা দিচ্ছে। তো ডাক্তার আমাকে বললো কি আমি ওষুধ দিচ্ছি, এখানে তুমি একটু খাইয়ে দাও। তো আমি এখানের জন্য একটু খাইয়ে দিলাম। এই দেখো খাওয়ানোর পর অনেকটাই ও ভালো লাগছিলো, যে দেখছিলাম আর কি। আর ও না হোমিওপ্যাথি ওষুধ খেতে খুব ভালোবাসে। তো খাওয়া হয়ে গেছে। আর আমি যাওয়ার সময় একটা কাশির ওষুধ নিয়ে নিয়েছিলাম। এই দেখো যেহেতু আমার মেয়েটা খুব কাশি হচ্ছে, রাত্রেবেলা ঘুমোতে পারে না কাশির জন্য, তো ভাবলাম একটা কাশির সিরাপ নিয়ে নিই, শেষ হয়ে গেছিলো। তো পরে দিয়ে রাস্তার সাইডে খেলনাগুলো দেখেছে, তো আমার মেয়ে বায়না করলো, তো আমি ওকে একটা কিনে দিলাম। তো পরে আমি দেখো অটোতে উঠে পড়েছি। তো এক্ষুনি বাড়ি চলে আসবো। দেখো আমার মেয়েটা কেমন করছিল, ও তাও ভালো লাগছিলো না। ও বলছিল মা কখন বাড়ি যাব, কখন বাড়ি যাবো। আর আমি বারবার বলছিলাম মা তোমার ব্যথা কমেছে, ব্যথা কমেছে। ও কিছু বলছিল না। তো যাই হোক বাড়িতে চলে এসেছি। এই দেখো আমি এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমি সবজিটা কেটে রেখে গেছিলাম। এই দেখো সবজিটা যে কেটে আমি ধুয়ে টুয়ে রেখে গেছিলাম, তার জন্য তাড়াতাড়ি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো মোটামুটি আজকে বেশি কিছু রান্নাও করবো না, শুধু সবজির তরকারি করবো আর শাক করবো। তো আর বেশি রান্না করবো না। আজকে ভিডিও এখানে শেষ করলাম।